আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় দিনাজপুরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন এটা আর জিজ্ঞেস করব না, আমি নিজেই টের পাচ্ছি আমরা সবাই কেমন আছি। কিন্তু তারপরেও একটা দিন আমরা একটু কষ্ট করি। গত 3 দিন কিন্তু আমরা উত্তরাঞ্চলে প্রথমে গাইবান্ধা দিয়ে শুরু করেছি। গাইবান্ধায় আমরা 31 দফার এই আলোচনা সভা, পরের দিন সকালে উঠেই না সেই রাতেই আবার চলে গেছি রংপুর। পরদিন গতকাল সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত রংপুরের 31 দফার আলোচনা। আজকে আমরা এসেছি আপনাদের কাছে। আপনারা এই একটি দিন আমাদেরকে একটু দিন, আপনারা একটু ধৈর্য ধরুন। আশা করি আপনারা যখন বাড়িতে ফিরবেন তখন তো সবাই জিজ্ঞেস করবে না যে কি হলো, কি আলোচনা হলো, কি বুঝলা, কি শিখলা, এটা নাকি কর্মশালা, আলোচনা সভা, কি কি আলোচনা হলো। তখন আপনারা যাতে তাদেরকে বলতে পারেন, সেজন্যই আজকে একটু আমাদেরকে সবাইকেই কষ্ট করে ধৈর্য ধরতে হবে। আমি কিন্তু সব সময় বলি, কিন্তু আজকে আমি বলবো না, আমি আজকে শুনবো। আজকে আপনাদেরকে একটু কথা বলতে হবে। কি রাজি? একটু কথা বলতে হবে। আমি সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, যেটার উত্তর সবাই জানে। বাংলাদেশে মানুষকে তখন 7.5 কোটি মানুষ ছিল। সেই 7.5 কোটি মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে যখন আওয়ামী লীগ দেশ থেকে পালালো 1971 সালে, তখন কে দায়িত্ব নিয়ে বলেছিল, এই 7.5 কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলেছিল উই রিভল্ট? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের জন্মের পর যখন সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল, কারো আর রাজনীতি করার কোনো ক্ষমতা নাই, ভিন্ন মত লালন করবার, ভিন্ন মতে কথা বলবার কোনো অধিকার নাই, সকল দল এক দলে পরিণত হলো। সেই অবস্থা থেকে বাংলাদেশে আবারও সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার কার হাত ধরে ফিরে আসলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে 74 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, আপনারা জানেন। আমার সামনে যেই মুরব্বীরা বসে আছেন আপনারা তো নিশ্চয়ই জানেন, কিন্তু আমার ছোট ভাইরা যারা একটু পেছনে বসে আছে, জানেন 74-এর দুর্ভিক্ষের কথা? আমার ভাই পাভেল ভাই বলে গেলেন যে বাসন্তী জাল পরে তার লজ্জা নিবারণ করেছিল। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। সেই জায়গা থেকে বাংলাদেশের নারীদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে গার্মেন্ট শিল্প কে শুরু করলেন? বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে বাংলাদেশের রেমিটেন্সের বন্যা কার হাত ধরে আসলো? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষিতে বিপ্লব ঘটালেন কে? এইবার বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র কার হাত ধরে এসছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে নারীরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ কার সময় পেয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিলা হিসেবে প্রথম নিয়োগ কার হাত ধরে হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আমার মাকে উনি নিয়োগ দিয়েছিলেন। বাংলাদেশে পিএসসি চেয়ারম্যান মহিলা কার হাত ধরে? সুতরাং বাংলাদেশে যতগুলো পরিবর্তন, শুভ পরিবর্তন, ভালো পরিবর্তন, মানুষের কল্যাণ পরিবর্তন, বাংলাদেশের অগ্রগতির পরিবর্তন, কাদের হাত
ধরে এসছে, জিয়া পরিবার এবং বিএনপির হাত ধরে এসছে। আমরা যখন বলি আমরা বিএনপির কর্মী, গর্বে আমাদের বুকটা ভরে ওঠে। ঠিক না? ঠিক না? আওয়ামী লীগের আমল এক একজনের নামে 100, 200, 300 মামলা, আসামি জানেও না কয়টা মামলা। গুম হয়ে গেছে আমার ভাইয়েরা, রাতে এলাকায় ঢুকতে পারে নাই। স্ত্রী সন্তানের কারা কারা ছিল? কি আজকে তো আপনারা বলবেন কারা ছিল?